وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا জোরে জোরে করেন দরদ ও মুমিন বসিয়া মোদের দরদ শোনেন নবীজি মোদের দরদ শোনেন নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা স্বপ্ন যোগে বললেন রাসূল ও বিলাল আমায় কাঁদলে পাবে না আমার দেখা চাও যদি বিলাল আমার দেখা চাও যদি বিলাল চলে এসো মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একসঙ্গে মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালে মারো জপমালা দূর হইবে দিলের সব ময়লা এই কালে মারো জপমালা দূর হইবে দিলের সব জ্বালা এই কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের সুনামধন্য একটি জেলা পাবনা জেলা সুজানগর উপজেলা খয়রান পশ্চিমপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকে মাহফিলের 14 সম্মানিত সভাপতি হাজুল হারামাইন
আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম বিশ্বাস। আপনি তো না? আল্লাহ পাক আমার এই 14 বাবজানের হায়াতে বারাকা দান করুন, গুনাহ খাতা মাফ করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন বিশিষ্ট স্তরের মুফাসসির জনাব হযরত মাওলানা শহীদ হাসান সাহেব। মনোমুগ্ধকর বক্তব্য রেখে ধন্য করেছেন সরলতে কণ্ঠের অধিকারী অত্র গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট ওয়াইজ 14 বড় ভাই জনাব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, ইমাম ও খতিব, খয়রান পশ্চিম পাড়া জামে মসজিদ, সুজানগর, পাবনা। মনোমুগ্ধকর আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিমান আলোচক, সমিষ্ট ভাষী জনাব মাওলানা মুফতি ফয়জুল্লাহ আল ফরিদি সাহেব, ভাঙ্গা, ফরিদপুর। মাহফিলে উপস্থিত আছেন আমার অতি আদরের চেনহের প্রিয় মুফাসসির, প্রিয় ভাই, ইসলামী সঙ্গীত শিল্পী জনাব মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি নাটোর, সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে ভূমিষ্ঠ পিতৃতুল্য মুরব্বী নিয়ে যান, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে একটু বেশি শীতের ভিতরে, গত কয়েকদিনের তুলনায় আজকে একটু শীত বেশি না কম? একটু অনেকটুকুনি বেশি। কালকে যখন কথা বলছিলাম আবার ছিল, ঘেমে একবার ঝোল হয়ে গেছে, রাগ করে আজকে আবার তুলেই নেই। কিন্তু এসে দেখতেছি না, আমার নাটোরের দিকের সে পাপ নেই, বরং স্যার খয়রান শীতেরও বেশি। আল্লাহ তাআলা এত শীতের ভিতরেও আরামের বালিশ, আরামের কম্বল, আরামের বিবি বাল বাচ্চার মহব্বত ত্যাগ করে আল্লাহ এবং রসুলের মহব্বত কলিজার ভিতর নিয়ে কোরআনুল কারীমের মাহফিলে কবুল করেছেন, সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? বলুন তো দাদু ভাই, খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন আমি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, জান্নাতি মেহমান হইতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? তাহলে খুশি অবস্থাতেই জোরে বলুন আলহামদুলিল্লাহ। সবাই সমস্বরে একসঙ্গে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, দয়াল মেহেরবান করুণা পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বললেন, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নয়? ইমানদার মুমিন বান্দা, আমরা যারা গত 17 বছর নির্যাতিত, নিপীড়িত, পদদলিত, লাঞ্ছিত, আমরা সর্ব অবস্থায় কার উপর ভরসা করেছিলাম? তাওয়াক্কালতু আলাল্লাহ। সবাই বললেন না তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। সকল কিছুর দায়িত্ব আমরা এক আল্লাহকেই মেনে নিয়েছিলাম, যেরকম ঠিক কিনা? কিন্তু যারা স্বৈরাচারী ভাবে খুনি হাসিনার দল, তারা তখন জোরপূর্বক ক্ষমতায় ছিলেন, আমাদের উপর জুলুম চালিয়েছিলেন।
তারা চিন্তা করেছিলেন আমাদের উত্তম বিচারক হলো দুইজন, একজন হলো এসকে সিনহা আর একজন হলো বিসি ফাটামানি। কথা কন না কে? কালামানি। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আল্লাহ পাক তিনার কবরটা জান্নাতে মনোয়ার করে দেন, জোরে বলেন আমিন। দীর্ঘ 50টি বছর যিনি কোরআনুল কারীমের দাওয়াত নিয়ে সারা বিশ্বময় মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, সেই মানুষটারে মিথ্যা মামলা দিয়া ধর্ষক বানায়া ওই মানুষটারে দীর্ঘ 13টি বছর জেলের কারাগারের ভিতর বন্দি, এখানেই ক্ষান্ত নয়, জেল থেকে বের করে হাসপাতালে নিয়ে নাটক সাজিয়ে ইঞ্জেকশনের ভিতর বিষ মিশিয়ে ইঞ্জেকশন পুশ করে আল্লামা সাইদিকে হত্যা করলেন। এখানেই ক্ষান্ত নয়, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চেয়েছিলেন আল্লামা সাইদির জানাজার নামাজ পড়ে এক নজর তার মুখখানা একটু দেখতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে দেখতে দেওয়া হয় জানাজার নামাজ পর্যন্ত। তার শেষ ওসিয়ত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার পাশে তার জানাজা হবে এবং ওখানেই তার সমাহিত জানাজা করে কবরস্থ করা হবে, কিন্তু তাকে সেখানেও জানাজা করতে দেওয়া হয়। আমরা যারা অনেকেই গায়েবানা নামাজ আদায় করেছি, জানাজার নামাজ, আমাদের অনেকের গায়েবানা নামাজ থেকে যাওয়ার পথে ফেরার পথে অ্যারেস্ট করে গ্রেফতার করে জেলখানার ভিতর বন্দী করা হয়েছিল। সেই কালামানিককে প্রশ্ন করেছিলেন সাংবাদিক নামের কিছু সাংবাদিক, আপনার জীবনের সবচেয়ে ভালো কাজ কোনটা? তিনি বলেছিলেন দেলু রাজাকার। যেরকম নাউজুবিল্লাহ। 1971 সালে দেলু রাজাকার মারা গেছে। দেলু রাজাকারের নাম দিয়ে আমাদের আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে এত কষ্ট যে ব্যক্তি দিয়েছেন, ওই জানোয়ারের বাচ্চা বলেছিলেন আমার জীবনের সবচেয়ে বড় যদি ভালো কোনো কাজ করে থাকে সেটা হলো দেলু সাইদি, দেলু রাজাকারকে ফাঁসির ঝুলাইতে চেয়েছি। ফাঁসির রায় হয়েছে। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ বলেছিলেন আমি রাজাকার নয়, শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকাররাই আমাকে রাজাকার বলতে পারে। এখন আমরা তার কথা তখনই 100% বিশ্বাস, এখন 100% আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আমি বলবো আল্লাহর মায়ের, আমরা দুনিয়ার বাইরে, দুনিয়ার বাইরে জোরে 2 বার বলবেন আল্লাহর মায়ের। 2 বার বলতে পারবেন না, পেটা চালের মতো। আল্লাহ হলো বেজোরা, সবকিছু জোরা জোরা, দিন রাত, সকাল বিকাল, ভালো মন্দ, কালো ধলা, জান্নাত জাহান্নাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ শুধু এক, এই জন্য আমরা 2 বার বলবো আল্লাহর ধরা শক্ত ধরা। বোঝেন নাই? আল্লাহ ধরা শক্ত ধরা, আল্লাহর মায়ের। হ্যাঁ, ধরে না, ধরলে পরে এটা কি করে না? আছে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম নিশ্চয় আমি আল্লাহর ধরা শক্ত ধরা, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু কাউরে ছেড়ে দেই না। হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, বিশিষ্ট একজন ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক মানের একজন আলোচক, স্কলার্স, পৃথিবীর জমিনে যতগুলা কথা ভবিষ্যৎবাণী করে গেলেন, মৃত্যুর আগ মুহূর্তে সবগুলা কথাই কিন্তু 100% হয়ে গেল। যেই কালামানিক আল্লামা সাইদির ফাঁসির রায় দিয়েছিলেন, ক্ষমতার পরিবর্তনে এমন হয়ে গেল আল্লামা সাইদি খুনি হাসিনাকে বলেছিলেন শুনে নাও, ফেরাউনের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো, আর তোমার দূরে যাওয়া লাগবে না, তোমার বাবা বঙ্গবন্ধুর জীবনী থেকে তুমি শিক্ষা গ্রহণ নাও। তোমার বাবার এত জনপ্রিয়তা, এত সুনাম, এত সুখ্যাতি, কিন্তু যেদিন মারা গেল 15
15ই আগস্ট। বাপ যে মাসে মারা গেছে মেয়েও সেই মাসে দেশ থেকে চলে গেছে। তোমার বাবা মারা গেল, ওই দিন জয় বাংলা বলে মিছিল দেওয়ার মতো কোন মানুষ ছিল না। ওই দিন জানাজা নামাজ পড়ানোর মতো কোনো মানুষ ছিল না। তুমি জোর করে ক্ষমতায় আসো, আলেমদেরকে ডান্না মারতে মারতে তুমি ঠান্ডা করে দিছ। নিরপরাধ আলেম, নির্দোষ মানুষদের উপর জুলুম নির্যাতন। জামাত, বিএনপি, ছাত্র শিবির, ছাত্র দল, যুব দল এই কথা বললে পারে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে হয় তাহলেই তার নামে হামলা মামলা শুরু হয়ে গেছে। আল্লামা সাঈদী বলেছিলেন, এখনো যদি তুমি ফিরে না আসো এমন একদিন আসবে, তোমরা তো আমাদেরকে রাজাকার বলো, আমরা রাজাকার না, তোমরাই হইতেছে হিন্দুস্তানের রাজাকার। আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও, মূল থেকে মৌলবাদ, আমরা শিমুলে, তোমরা সাগায় গোড়া থেকে এমন ভাবে সাকি দিয়ে দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। খাপের খাপ আল্লামা শামীম সাঈদীর ভাইরে, যদি কলকাতা পড়তো, আসামে কুচবিহারে যেত তাহলে বুঝ নিতাম হয়তো একটুখানি রিসিপ্ট পেলেন, ভুল হয়েছে। কিন্তু আল্লামা সাঈদী যা বলছেন পালানোর মতো ইন্দোরের গর্ত খুঁজে পাওয়া না, এমন একটা ঝাঁকি দিবে বাংলার জনতা, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। হুজুর যা বলছে তাই হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার। তিনি যে একজন জিন্দা ওলি ছিলেন এতে কি কোনো সন্দেহ আপনাদের আছে? এটা হাতটা তুলে বলেন আছে। তিনি যে একজন হাত নামান, তিনি যে একজন জিন্দা ওলি আমরা সব দেখতে পেলাম। যেই পুলিশ ছিল সেই পুলিশই আছে, আরে যেই র‍্যাব ছিল ওই র‍্যাবই কিন্তু ছিল। যত ধরনের নেতা কাউয়া কাদের বলেন, আর শয়তান হনুমান মাহবুব আলম হানিফ মানে হনুমান, যে শয়তানের বাচ্চাগুলা সব শয়তান গুলাই ছিল, কোন শয়তানের কাজ কিন্তু গুলায় নাই। যেরকম ঠিক কিনা? এই জন্য একান্ত আপনজনেরা ভালো কথা বললে পারেন। এই পাবনা জেলায় আল্লামা আব্দুল্লাহ আলামিন ভাইয়ের দুই বাজারে গুলির অর্ডার করলো। আলামিন ভাইকে 10 বছর ঢুকতে দেওয়া হয় নাই, মুফতি মাওলানা বজলুর রশিদ সাহেবকে ঢুকতে দেওয়া হয় নাই, মুফতি আমির হামজাকে ঢুকতে দেওয়া হয় নাই। গত বছর দেখেছিলেন পাবনা দারুল আমান ট্রাস্টে মুফতি আমির হামজা ভাই এসেছিল, কিন্তু মাহফিল করতে দেওয়া হয় না। রব্বুল আলামিন তাই ডাক দেয়া বললেন, হে দুনিয়ার সয়রাচারীরা তবে শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দেয়া বললেন, আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। একসাথে বেটা চালের কণ্ঠে বলবেন, মহিলা কণ্ঠে আওয়াজ না, পুরুষ কণ্ঠে আওয়াজ চাই। আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না, ছেড়ে দেই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার দিকে তাকাও। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কোথায় মিলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হাত দিলে বলেন ঠিক। কোথায় মিলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে,
খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। শেখ হাসিনা পালাইছে মোদির দেশে গিয়া। আল্লাহর রাজনীতির করার জন্য এসেছি, আল্লাহর কালাম কোরআন থেকে কথা বলার জন্য এসেছি। যখন আলেমদের ফাঁসি দিয়েছিলেন আপনারা কোন নাগাদ ছিলেন? আপনাদের হয় না, তখন একটা কথা মুখ দিয়ে বের হয় না, আপনি কিসের মুসলমান? আলেমদের ফাঁসি দিছে তখন শুনতে মজা লাগছে, আর এখন চোরের বিরুদ্ধে কথা বললে আপনার যদি টাকায় চোর জাত নাও তা শয়তান গেলে কথা শুনছেন? হ্যাঁ, এই কীটগুলো মারা গেলে জানাজানা নাই। কোরআনের বিরুদ্ধে যারা, আলেমদের বিরুদ্ধে যারা, ওদের জানাজা পড়া যায় না। হ্যাঁ, মরে যাচ্ছে। তোমাকে কেউ বলছো ওয়াজ শুনতে আসতে? তোমার মতো মুনাফিকের ওয়াজ শোনার দরকার না। আমরা যারা মামাতো ভাই, খোলা খালাতো ভাই, ফুফাতো ভাই আছি, আমরা ওয়াজ করবো, আমরা ওয়াজ শুনবো, কোন মুনাফিকের দরকার নেই। ওই যেত লাগে এত ব্যথা গে শয়তানগুলা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক, দেখবেন প্রতিটি মানুষের বাড়ি বাড়ি টিউবওয়েল আছে, টিউবওয়েলের পাশে একটা গর্ত থাকে, পাগার আছে। আপনাদের কি বলেন? পাগারই তো না, খাল। খাল আচ্ছা, খাল বলেন, পাগার বলেন। এর ভিতরে দেখা যায় কিছু মানুষ আমরা আছি বলি, পানি তো আছে, একটুখানি কিছু মাগুরের বাচ্চা এনে ছেড়ে দেই, মাগুর মাছ এনে ছেড়ে দেই। ওই মাগুর মাছের পোনা এতটুকু, আস্তে আস্তে ওর ভিতরে ব্যাঙের পোনা এতটুকু। ছোট্টবেলায় দেখবেন মাগুর মাছের পোনাও যেমন, ব্যাঙের পোনাও তেমন। দেখতে কিন্তু মনে হয় মাগুর মাছ, কিন্তু না না, ওটা মাগুর মাছের পোনা না, ওটা হলো ব্যাঙের পোনা। আমাদের সমাজে কিছু মানুষ আছে মনে করবেন নামাজ পড়ে না, নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। ওর ভিতর কিন্তু মুনাফিক আছে, ওর ভিতর মুনাফিকই ঢুকে গেছে। দেখতে মানুষের বাচ্চার মতো, কিন্তু ও মানুষের বাচ্চা না, ও হলো মুনাফিকের বাচ্চা। রাস্তা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি শুনবেন? যদি শোনার নিয়ত থাকে তাহলে ভিতরে এসে বসা লাগবে। আর যদি মনে করেন না শুনবো না, তাহলে চলে যান। আপনার ডাকা হয় নাই, কারণ গানের অনুষ্ঠানে ডাকা হয় না, কোরআনের মাহফিলে কেন ডাকা হবে? দাওয়াত করা হয়েছে, মনে চাইলে আসবেন, না চাইলে না আসবেন। আপনি পায়ে তেল মালিশ করে আপনাকে মাহফিলে ডাকা হবে না। তার কারণ হলে স্টেট কথা শোনেন, জান্নাত আল্লাহ দিবেন। আপনি যদি জান্নাতের কাজ করেন জান্নাত পাবেন, আর যদি জান্নাতের কাজ না করেন তাহলে কিন্তু জান্নাত পাওয়া যাবে না। জাহান্নামের কাজ করে আমি নাটরি সব যতই দোয়া করি না কেন, আপনার জন্য কপালে জান্নাত না, আপনার জন্য কপালে ফিনারি জাহান্নাম। রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহর বান্দা হবে যারা আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, তারা আল্লাহর বান্দা হবে না যারা
আল্লাহর নামে তাকবীর দিবে না তারা, জয় বাংলা জয় জিয়া এইগুলা নিয়ে মাতামাতি করবে তারা। কোন নেতার নামে তাকবীর হবে না, তাকবীরাতুন ওয়াহিদাতুন, আল্লাহর নামে তাকবীর দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যখন কথা বলবা কি দিয়া বলুন? ফাযাক্কির বিল কুরআন। তোমরা যখন কথা বলবা কোরআন দিয়ে কথা বলবা, তাহলে কি হবে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কোরআন দিয়ে যে কথা বললো সে সত্য কথা বললো। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আর কোরআনের বাইরে যে কথা বলে অবশ্যই ভোগী যোগী কথা বলে। তার কারণ সব জায়গায় ভেজাল আর ভেজাল, বক্তায় ভেজাল, শ্রোতায় ভেজাল, নেতায় ভেজাল, চামচায় ভেজাল, আছে না নাই? একটা জায়গায় ভেজাল নাই, সেই জায়গার নাম হলো আল্লাহর কালাম কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ করার কোন অবকাশ নাই। বললে কি গুনাহ হবে? আপাতত ইউনূস সরকার তিনি বলেছেন এই ৫৬,০০০ বর্গ মাইল সোনার বাংলাদেশে আগে কোরআনুল কারীমের মাহফিল করতে হলো এ নেতা ও নেতা, খামসা নেতা, গামসা নেতা, কত নেতার কাছে যাওয়া লাগতো, কথা কোন ঠিক কিনা? মেম্বারের কাছে ৩ দিন যাওয়া লাগে। তোমরা খায়া দেখ এত জালসা করা লাগবে কে? ৩ দিন পরে বলতো আচ্ছা আমার যখন বললে ঠিক আছে আমার নলেজ আছে, চেয়ারম্যানের কাছে যাও। চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান বলছে না এমপির কাছে। ওই যে অমক থানা সভাপতি, থানা সেক্রেটারি, অমক দিনে তার নাম দেওয়া লাগবে। আবার নেতার নাম যদি বক্তার নামের নিচে হয় মাহফিল বাতিল। নেতার নাম উপরে লটখন নেতা ধক ধক করে মাল খায়, আছে না নাই? নেতার নাম দেওয়া লাগবে সবার উপরে, আর বক্তার নাম থাকবে নিচে। তারপরে কত শর্ত, কত চান্দা। পুলিশরা পর্যন্ত কোরআনের মাহফিলের অনুমতি দিতে চায় নাই, চান্দা খেয়েছে। ইনশাআল্লাহর কোন মাহফিলের জন্য কোন নেতার কাছে যাওয়ার দরকার আর একটু যেরকম দরকার। স্বাধীন বাংলা স্বাধীনভাবে কোরআন হাদিস থেকে আলোচনা করা হবে। চোর যারা, চোরদের বিরুদ্ধে কথা বলা হবে। খুনি যারা, খুনিদের বিরুদ্ধে কথা বলা হবে। কারো যদি চুলকায় টাটায়, বুঝতে হবে ওই খুনিও যা, এই খুনির লোক, এই দোসরতা। ও এই যে ছোট ছোট মাসুম বাচ্চারা আন্দোলন করলো, সেই রংপুরের আবু সাইদ, কি সুন্দর একটা নিষ্পাপ ছেলে, বুকটা পেতে দিলেন। আপনারা অর্ডার দিয়ে পুলিশ দিয়ে মারলেন, ঢাকাতে ফায়ার করে সারা বাংলাদেশে ২০০০-এর উপর যুব সমাজকে হত্যা করলেন। এইগুলা অপরাধ না? আপনারা হত্যা করছেন, ওইটা বললেই বক্তারা খারাপ হয়ে যায়। হ্যাঁ, আপনি মানুষ হত্যা করলেন, তা তো অপরাধ না? আর আমি বলছি এটাই অপরাধ। সাবধান হয়ে যান। সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু ধরা দিতে হবে। আর মুনাফিক যারা, মুনাফিকদের নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে
কোন ইবাদত কবুল হবে না। মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে, আর তাদের খাবার হবে ফি শাজারাতিন মিন যাকুম, যাকুম নামে ফল, কাঁটাদায়ক ফল, মুখের ভিতরে দিবে, গিলতেও পারবে না, ওগরায়া দিবে, ওগরাতেও পারবে না। কোরআনুল কারীমের মাহফিলে যখন এসেছেন, বসে গেছেন, মনোযোগ, আপনি যেখানে আপনার মনটাকেও রাখতে হবে সেখানে, যেখানে চুলকানি সেখানেই মারতে হবে ঢোল কোম্পানি। দাদুরে একটু দিলটা নরম করে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের ভিতরে বললেন, যখন কোরআনুল কারীম থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়া আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, বান্দা বান্দিনো, তোমরা যখন কোরআনুল কারীমের মাহফিল শুনবার জন্য এসেছো, তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, 2 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশে আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের উপর আমার রহমত নাজিল করতে থাকব। বলেন তো খায়রানবাসী, এই আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? আর যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারা কি আপাতত আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? রব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নেই, এই দুই দল কখনো এক হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসেছেন আর যারা এখনো মাহফিলে বসে নাই, এই দুই দল কখনো এক হতে পারে না। মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, মুসলমানেরা নামে বান্দা ভেরি গুড, বদকারেরা হাসরের দিন গেট আউট, গেট আউট। আমার নবীজি মানুষেরা দাঁড়ে দাঁড়ে কালেমার দাওয়াত দিলেন, মালাকুম মিন ইলাহিন গায়রু। আমার কওমের লোকেরা, তোমরা আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করো না, সবকিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর উপরই মানানো ইবাদত করতে হবে কার? ওয়াসজুদ ওয়াকতারিব, রুকু করবা, সিজদা করবা, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারী সিজদাকারীদের সঙ্গী হয়ে যাও। ঘোষণাকার আমি যখন বলবো ঘোষণাকার, আপনার হাত এতটুকু তুলে এইভাবে বলবেন, আল্লাহর ঘোষণাকার। আলহামদুলিল্লাহ। আমরা অনেক মানুষ আছে, অনেক নামাজ, আমার দিক তাকান, আমরা অনেক নামাজি আছি, কোরআন নিয়ে নামাজ পড়ি, কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র চলো, এইটা অনেক নামাজিও চায় না। একটু জোরে কন্যা চায় না। যেই কোরআনে হজের ওয়াজ আছে, ওই কোরআনেই নামাজের ওয়াজ, ভালো করে, ওই কোরআনেই যাকাতের ওয়াজ, ওই কোরআনেই কিন্তু দিন কায়েমের ওয়াজ। আমরা নামাজ পড়তে ভালোবাসি, কিন্তু নামাজ কায়েম হোক এইটা অনেক নামাজি চায় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার, এই যে ভালো করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
এক নাম্বার অদৃশ্য জিনিসের উপর ঈমান আনা, গায়েবের উপর বিশ্বাস রাখা, বিশ্বাস করা আমার আল্লাহকে কি দেখা যায়? যারা বললেন না তারা কি 2-4 দিন আল্লাহরে দেখছেন? আমার আল্লাহরে কি দেখা যায়? পয়গম্বর মুসা নবী বলেছিলেন রব্বি আরিনি, আল্লাহ তাআলা তোমারে আমি দেখতে চাই, একসাথে দেখতে। শুধু আমি ওয়াজ করব না, আপনারাও করবেন। আর একটা চেয়ার টিয়ার নাই, আর ভাই নিচে বসে আছে, ইজ্জতের ব্যাপার না, একটা চেয়ার এনে দেন তো। সম্মানিত হাজিরিন, বলুন তো দাদু ভাই, আমার আল্লাহরে কি দেখা যায়? পয়গম্বর মুসা নবী বললেন রব্বি আরিনি, আল্লাহ তোমারে দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাম তারানি, হে মুসা তুমি আমারে দেখতে পাবে না। জোরে বলবেন পাবে না। তাহলে মুসা নবী ছিলেন একজন জলিলুল কদর নবী এবং রাসূল। মারহাবা বলেন, মরবা মানে আওয়াজ দিয়ে জোরে বলেন মারহাবা। তুর পাহাড়ের ধুলা লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তুর পাহাড়ের ধুলা লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। বিশ্ব নবীর জুতার ধুলায় আরশে আজিম ধন্য হয়। আরে সেই মুসা নবী আল্লাহরে বললেন তোমারে দেখতে চাই। আমার আল্লাহ বললেন লাম তারানি, না মুসা আমারে দেখতে পাবে না। কিন্তু আমাদের দেশে কিছু ইল বাবা, কি বাবা, কিছু বাবা আছে বাংলাদেশে। আরে এই বাবার অভাব নাই, পাবনা জেলা তো বলাই যাবি না, কত পীর আর কত মুরিদ, তার হিসাবই নাই। আর এক একটা পীরের এক একটা এক মুরিদের সাথে আর এক মুরিদের ওজিফার মিল, যেরকম না মিল। এক পীরের মুরিদের আমলের সাথে আর এক পীরের মুরিদের আমলের মিল, এক পীরের জিকিরের সাথে আর এক পীরের জিকিরের মিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেমনে জিকির করবা? উযকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তোমরা হার হামেশা আমি আল্লাহর নামে জিকির করো। উযকুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন উন্নাতের ভিতরে বলেন ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঘরের ভিতরে বাবা আছেন, হঠাৎ করে ইলের যখন ঝাঁকি চলছেন, ইলবাদ দিয়া হঠাৎ করে বলতেছে যা যা। মুরিদের দৌড় মারছে, কি ব্যাপার আমার বাবাটা এতক্ষণ ইলের দামে জিকির, ইল 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 বাবা, কি বাবা, ইল বাবা। বাবা যখন জিকির চলছে হঠাৎ করে জিকির বন্ধ হয়, বলতেছে যা যা। মুড়ি চিন্তা করতেছে হায় রে আমার বাবা, কি ব্যাপার? যা দেখতেছে চক্ষু বন্ধ, চোখ বন্ধ করে যা। গায়ে হাত দিয়ে বলতেছে বাবা কি রে? মুরিদ বলতেছে বাবা কি তাড়াচ্ছেন? চোখ আর বন্ধ, চোখ বন্ধ করলে দেখা যায় কথা কন, চোখ বন্ধ করলে দেখা যায়। তা আপনার চোখ বন্ধ, কি তাড়াচ্ছেন? বলতেছে আর বলিস না, আমি যা দেখি তুই তা দেখিস না। বাবা বাবা কি হয়েছে বাবা? তখন বলতেছে আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি খানায় কাবায় কুত্তা ঢুকছে, কুকুর ঢুকতেছে, আমি এখান থেকে কুকুর তাড়াচ্ছি। যেরকম নাউজুবিল্লাহ। মুড়ি চিন্তা করতেছে ওরে আমার বাবা রে, কোথায় বাবা আর কোথায় কাবা। হে বাবা রে, জব্বর বাবারও। মুড়িদের ভক্তি আরো বেড়ে গেছে। ইরি সর্বনাশ নেই, চারটিখানি বাবা নাকি? আমার বাবা বাংলাদেশ থেকে
সে খানাই কাবা সৌদি আরবে কুকুর ঢুকতেছে খানাই কাবা, আমার বাবা এখান থেকে কুকুর তারা, ওরে সর্বনাশ, বাপ একটা পাইছি রে। দেখেন মুরিদের বউ খুব চালাক, তার ভিতরে কোরআনের এলেম আছে। কি আছে? সবাই বলেন নাকি কোরআনে কি আছে? এই মেয়েটা ছোটবেলা মাদ্রাসায় পড়েছে, কোরআন জানে, অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করে, বৈঠক করে, তালিমে যায়, প্রতিদিন অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করে, হাদিস তেলাওয়াত করে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কোরআনের দাওয়াত দেয়। মারহাবা গান। পর্দা করা ফরজ সে জানে। 8-10 বছর ধরে বাবা আসে, মুরিদের বউকে দেখতে পারে, একসাথে দেখতে পারে। হাই রে বাবা, তোরা খরানের সোলবাল জব্বর চললি, রাত বাজে 11টা, তোরা এখনো চিল্লে চুয়ারে বাবা আসো শোনা, আর না হলে যাও চিল্লেন রে বাপ। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। রাত 11টা বাজে আপনারা সামনে তাকবীর দিচ্ছেন, মনে হলো সন্ধ্যা লাগতেছে কেবল। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। আর ভাই রাগ করছেন? হ্যাঁ। এইবার মুরিদ বলতেছে, হ্যাঁ রে বউ কি হয়েছে? তো বলতেছে বাবার খাবার দাবার তৈরি। বলছে হ্যাঁ তৈরি। দাও সব রেডি করে দাও। কানস মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, ইলিশ মাছ, খাসির গোশ, গরুর গোশ, দেশি মুরগি, পাতি মুরগি, তারপরে সাদা মুরগি, লাল মুরগি, যত যা আছে সবকিছু দিছে। ভাতের তলে সব দিয়ে দিছেন আমার দিক, আর উপরে দিছে আলু ভর্তা, অর্থাৎ আলু ছানা, বেগুন ছানা, তারপরে যত ধরনের ছানা আছে সব ছানা দিছে উপরে, মালগুলা দিছে ভিতরে। বাবা মুরিদ নিয়ে বাবা সামনে দিছে, বাবা খালি গোমা সাবেন ফস 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 ফস। বলে বাবা আপনি মানি না মানে? ওরে সর্বনাশ, আপনি যতবার আব্বা কই, আমার আব্বাকে এতবার আব্বা বলি না। এরকম আছে না নাই? নিজের আব্বা কাব্বা বলে না, ভাই ভুল বললাম, আব্বা কাব্বা বলে না, পীর বাবা 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 খালি জুতা দেবেন দরকার। কিসের বাপরে? আল্লাহ রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। পিতামাতা যদি খুশি আমার আল্লাহ খুশি, পিতামাতা যদি নারাজ হয় আমার আল্লাহ রব্বুল আলামিন নারাজ হবে। আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পদতলেই হলো সন্তানের বেহেশত। যেই মা বাবার সঙ্গে কেমনে কথা বলতে হবে, আস্তে না জোরে, জোরে না চিল্লায়া চিল্লায়া না, চোখ রাঙ্গায়া নম্র ভদ্র ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেটাও শিক্ষা দিলেন। অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি কষ্ট হয় না, কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদত বন্দেগী করবা, আমার গোলামি আমার দাসত্বর নায়াতের ভিতরে বললেন আমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম মানুষ এবং জিন জাতি, জিন এবং ইনসানকে পৃথিবীর ভেতরে পাঠিয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে কার। তাহলে ইবাদতটা কি বুঝতে হবে। দেখেন
ইবাদতটা কি? ইবাদত হলো মাথার ছাদি থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহর সকল ক্ষেত্রে হুকুম মানার নাম হলো ইবাদত। মাথার ছাদি থেকে পায়ের তালু পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ হুকুম যত যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুম মানার নাম হলো ইবাদত। এইবার মুরিদ বাবারে বলতেছে, বাবা কি হয়েছে? বলে, বেদম আমি আলু সানা, বেগুন সানা, কদু সানা দিয়ে ভাত খাবো। মুরিদ বলতেছে, বাবা তা হবি কে, তা হবি কে? আমার বিবেক তো গরু আনছি, খাসি আনছি, দেশি মুরগি, কানস মাছ, ট্যাংরা মাছ, পাবদা মাছ, মুসি মাছ, যা আছে সব আনছি, বাবা আছে না। বিবি বলতেছে, আস্তে বলো, আস্তে আস্তে। তোমার বাবা আসলে পিসাব না গুইসাব এটা দেখার জন্য সাইজ। পরে দাঁড়িয়ে তাকান, হাতের ভিতরে একটা নিচে মোটা ঝাঁটা। জোরে বলেন কিটা? একসাথে কিটা? ঝাঁটা। ঝাঁটা নিয়ে সামনে গেছে। এইবার বলতেছে, ভণ্ড আমার বাড়ি থেকে খানায় কাবায় কুকুর ঢোকে, তুমি কুকুর তাড়াইতে পারো? আর 4 আঙ্গুল ভাতের নিচে এত সুন্দর সুন্দর মাছ গোস্ত আছে, তুমি এইটা চোখে দেখো না? তুমি আসলে ভণ্ড, তুমি পিসাবলা, তুমি হলো শয়তান। খয়রানের মা বোনদেরকে বলবো যে এই সকল পীর, নামধারী পীর অর্থাৎ বাবা সেজে এসে ঘরের ভিতরে ঢুকবেন, এই হক্কানি পীররা কখনো কোন মুরিদের বাড়িতে থাকতে পারে? আরো জোরে বলেন, পারে? ভারতের ফুরফুরা শরীফ থেকে আল্লাহর ওলিরা এসেছিলেন। এই যে মুজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা খানকা শরীফে উঠতেন, কোন মুরিদের বাড়িতে রাত্রিতে থাকতেন না। ওরে বাবা রে, দাঁত ভাঙো না, হাসি গিরে। রসুলপুরের পিসাব অন্য হাফিজ মরহুম আব্দুল মুতিন নিসারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তার কবর জান্নাতুল ফেরদাউস বানায় দিন। যেরকম আমিন। হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ আছে, কিন্তু মুরিদের বাড়িতে সে কোনদিন রাত কাটাইছে? বলতে পারবেন? সরমনের পিসাব মরহুম পিসাব হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি, তার ছেলে ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা কোনদিন মুরিদদের বাড়িতে রাত কাটায় না। ওয়াজ বন্ধ, দোয়া দোয়া না, দোয়া এইভাবে ওয়াজ হয়? আপনারাই বলেন, এইভাবে ওয়াজ হয়? কিভাবে দেখা? জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সমস্যা কি? মানে কি হচ্ছে কি? হাই রে জিকিরের সাইজ মনে হয় কণ্ঠটা ভাবির কাছে বন্ধ করে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ভলিউমটা বাড়ান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাঁকা লোহা সোজা হয় ভাই, পোড়ালে তা আফরে। বাঁকা লোহা সোজা হয় ভাই, পোড়ালে তা আফরে। তেরা মানুষ হবে সোজা, বলেন সবাই, তেরা মানুষ হবে সোজা, গেলে পারে কবরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি,
বরিদের বউ এলেম আছে, কোরআনের এলেম, ঝাঁটা নিয়ে তারাইছে। খয়রানের মা বোনদেরকে বলবো, মায়েরা আপনাদের বাড়িতে এসে কোনো পিশাব যদি একা একা রাত্রিতে থাকতে চায় তাহলে বুঝবেন ওটা 1 নাম্বার না, ওটা হলো 3 নাম্বার খাটাস। খবরদার, ভাত বন্ধ করে দিবেন। স্বামী যদি বেশি বাড়াবাড়ি করেন বলবেন তুমি রান্না করে খাও, আপাতত 2 দিন বাবার বাড়ি চলে যাবেন। ভণ্ড টানে নিয়ে এসছেন, মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত আযান দেয়, নামাজ দেয়, ইমাম সাহেব 1 ওয়াক্ত ভাত দেওয়ার কথা বললে নাক ছিটকায়। এইরকম কিছু মানুষ আছে না নাই? হুজুরের পথে যার পিছে নামাজ পড়ে, জুমার নামাজ, যে বাপ মরে গেলে নিচে মরলে সে হুজুর জানাজা দিবে, ওই হুজুরকে 1 ওয়াক্ত ভাত দিতে চায় না। আর কোথাকার কি আসে তার লেগে ভাত রান্না লাগবে? তাহলে আমি আপনাদের বোঝাচ্ছিলাম ইবাদত। কি বোঝাচ্ছিলাম? 1 নম্বরে গায়েবের উপর বিশ্বাস করা, 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাহ, 2 নম্বর হলো নামাজ কায়েম করা। কি কায়েম? আচ্ছা, এই যে ঈশান নামাজ আমরা পড়েছি, যারা পড়ছেন তো কে কে দেখি তো? লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। যারা পড়েন নাই, এই যে আমার দিক তাকান, আমি আপনাদের একান্ত আপনজন, আপনাদের ভালোবাসে, আপনারা আমারে ভালোবাসেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে নিজে চেনে না সে তার মাওলারেও চিনতে পারবে না। আমি নামাজি হয়ে কবরে যেতে চাই, আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি নামাজি হয়ে কবরে যেতে চান না বেনামাজি হয়ে? আচ্ছা, নামাজ পড়লে কি নামাজি বলে না নামাজ না পড়লে নামাজি বলে? নামাজ পড়লে নামাজি, নামাজ না পড়লে বেনামাজি। জোরে বলেন কি নামাজি? বেনামাজি হবে যারা কবরে যদি যায়। ভালো করে দিলের কান দিয়ে শোনেন, আল্লাহর নবী বললেন যার নামাজ নাই তার ইসলামে কোনো জায়গা নাই। নামাজ না পড়লে যে কাফের হয়ে যায় এটা আমরা অনেকেই কিন্তু মানতে চাই না। বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিনের নামাজ আছে, কাফেরের নামাজ নাই। নামাজ পড়বে যারা মুমিন হবে তারা, নামাজ পড়বে না যারা কাফের হয়ে যাবে তারা। এই জন্য রব্বুল আলামিন বললেন 2 নম্বর ওয়ায়ুকিমুনাস সালাত, নামাজ কায়েম করা। আমরা জামাতে নামাজ আদায় করলাম, নামাজ পড়া এক জিনিস আর কায়েম করা হলো আর এক জিনিস। আনুষ্ঠানিকতার সঙ্গে আমরা নামাজ আদায় করলাম, কিন্তু কায়েম হবে কখন? আমার দিকে তাকান, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটা থিম আপনাদের মাঝে উপস্থাপনা করছি। 1971 সাল থেকে 2025 সাল, আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, রাত্রি 11:15 কিন্তু বেজে গেছে। 53 বছর পার হয়ে 54 বছর কিন্তু শুরু হয়েছে। সারা বাংলাদেশে 3.5 লক্ষের উপর মসজিদ। তাকান আমার দিক, 3.5 লক্ষের উপর মসজিদ। এই 3.5 লক্ষ মসজিদের ভিতর থেকে প্রতিদিন 5 বার করে নামাজের জন্য ডাকা হয়। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। 3.5 লক্ষ মসজিদের মসজিদের নামাজের জন্য ডাকলেন। জুমার দিন খতিব সাহেবেরা নামাজের বয়ান দেয়। 4.5 লক্ষর উপর মাদ্রাসা রয়েছে। এই মাদ্রাসার শিক্ষকরা নামাজের জন্য ডাকে। আমার এদিকে তাকান, না তাকাইলে বুঝতে পারবেন না। পীর মুরিদ লক্ষ লক্ষ মুরিদ আছে, শত শত হাজার হাজার পীর আছে, দরবার আছে, সবাই কিন্তু নামাজের কথা বলে। দাওয়াত ও তাবলীগের মেহনত আছে না নাই? নিজের খেয়ে নিজের পরে সেই টঙ্গী ময়দানে
লক্ষ লক্ষ মানুষ হাজির, ওই জায়গাতেও কিন্তু নামাজের জন্য দাওয়াত করা হয় কি হয় না? তাহলে সব জায়গায় দাওয়াত। সারা বাংলাদেশে ওলামায়ে কেরাম প্রতি রাত্রিতেই শত শত হাজার হাজার মাহফিল হয়, বক্তাগণ নামাজের কথা বলে কি বলে না? এত নামাজের ওয়াজ, মানুষ যখন মারা যায় জানাজার ময়দানে গিয়েও নামাজের দাওয়াত করা হয়। ঈদের নামাজ পড়তে যাই, ওই দিন কেউ কিন্তু ইমাম সাহেব নামাজের ওয়াজ করে কি করে না? তাহলে সব জায়গায় শুধু নামাজ আর নামাজ, নামাজ আর সবাই কয় না নামাজ আর, তাহলে সব জায়গায় নামাজ আর নামাজ। এরশাদ চাচা 9 বছরের রাজা, 10 বছরের সাজা, মরহুম আলহাজ মহসাইন মোহাম্মদ এরশাদ চাচা 68,000 গ্রাম বাংলা গুনে গেছেন। 68,000 গ্রাম থেকে আমি একটা গ্রাম, আমি মিজানুর রহমান নাটোরি আপনাদের সামনে আলোচনা বুঝানোর স্বার্থে একটা গ্রাম নিলাম। 67,999টা গ্রাম আমি বাদ দিলাম। ভালো করে 67,999টা গ্রাম বাদ দিলাম। মাত্র সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইল, মাত্র একটা গ্রাম নিলাম। এই গ্রামটার নাম হলো খয়রান পশ্চিম পাড়া। কি পাড়া? পুরা খয়রান মিলেই নিলাম, শুধু এই পাড়া নিলাম না, পুরা খয়রান গ্রাম আমি নিয়ে নিলাম। বলুন তো দেখি দাদু ভাই, এই খয়রানের ভিতরে কোন হিন্দু কি বসবাস করে? কোন খ্রিস্টান বসবাস করে? কোন মেতর বসবাস করে? কোন সারাল বসবাস করে? কোন ডোম বসবাস করে? আমরা যারা বসবাস করি আমরা সবাই নামধারী মুসলমান। তাহলে আমরা মুসলমান, 100% মুসলমান। কিন্তু বলুন দাদু ভাই, এই খয়রানের ভিতরে একটা গ্রাম নিয়ে নিলাম, 67,999 গ্রাম বাদ দিয়ে দিলাম, একটা গ্রাম নিলাম। এই গ্রামে কি 100% নামাজি আছে? সারা বাংলাদেশের কোন একটা গ্রাম কি বলতে পারবেন হুজুর একটা গ্রামে 100% নামাজি আছে? আপনারা কেউ কি বলতে পারবেন? তাহলে এত ওয়াজ, বক্তার ওয়াজ, পীর সাহেবদের ওয়াজ, ছেলে হয়ে মা বাবার ওয়াজ, জামাত শিবিরের ওয়াজ, তবলিগ ভাইদের ওয়াজ, পীর মুরিদদের ওয়াজ, ইমাম মুয়াজ্জিনদের ওয়াজ, এত ওয়াজ দিয়া 54 বছর একটা গ্রামে 100% নামাজি বানাইতে পারি না। তাহলে কত হাজার ওয়াজ, বুঝতেছেন? তাহলে কত হাজার বছর ওয়াজ করলে পারে? কত লক্ষ বছর ওয়াজ করলে পারে? 68,000 গ্রাম থেকে অন্তত একটা গ্রামের মানুষ 100% নামাজি ওয়ালা হবে। আপনারা কি কেউ কি বলতে পারবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তাকান, রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, আমি বললাম তোমরা, আমি আপনি যদি আম গাছ লাগাইয়া যদি তেঁতুল চাই, বোকা ছাড়া অন্য কিছু বলবে না। আরে পুকুরের ভিতর রুই মাছ ছাড়লেন, আর আপনি যদি বলেন না গেলাস কাপের বাচ্চার মতোই, কই রে? ফজলি গাছ লাগায়া ইনিসুর আশা করলে কিন্তু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে করলেন ঘোষণা, সূরা হজের 41 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত। দুই হাত টান টান করে একবার জোরে বলেন আল্লাহু আকবার। স্বদেশ আলো, কোরআন হাদিস যেখানে, জোরে থাকে মানুষ, কোরআন হাদিস যেখানে, টিভি সিডি যেখানে, আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, সৎ যোগ্য লোকের শাসন চাই, লিল্লাহে তাকবীর।
আপনারা কি ভালো লোকের মেম্বার চেয়ারম্যান বানাবেন না চোর চুট্টা? জোরে বলে, এবার কথা বলা লাগবে। ভালো লোক চেয়ারম্যান হলে ভালো হবে না চোর চুট্টা হলে ভালো হবে? তাই চাচা রাগ করতেছেন? ঠান্ডা, আচ্ছা তাকান। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, 3 হরফে শর্ত দিয়ে দিলেন। এই যে রব্বুল আলামিন বললেন সংসদের ভিতরে 3 জন, এই যে সংসদের ভিতরে 300 এমপি চলে গেল। মাননীয় স্পিকার মনে করেন মৌলানা রফিকুল ইসলাম খান সাহেব হয়ে গেল স্পিকার, অথবা নুরুল ইসলাম বুলবুল ভাই, অথবা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই মনে করেন স্পিকারের গতিতে বসে গেল। তিনি বললেন আগামী শুক্রবার থেকে জুমার নামাজ থেকে বাংলাদেশ মুসলমান কান্ট্রি অধিকাংশগুলোই আমরা মুসলিম 5 ওয়াক্ত নামাজ জামাতে বাধ্যতামূলক পড়তে হবে। এই বিলের পক্ষে যারা এমপি সাহেব হাত তুলে হা বলেন তারা 151 জন বললেন হা হা হা। 3 বার যখন বললেন স্পিকার এইবার বললেন আপনারা থামুন। দ্বিতীয়বার বললেন এই বিলের বিপক্ষে যারা না বলুন তারা 149 জন না বলল। স্পিকার সঙ্গে সঙ্গে বললেন সংখ্যাগরিষ্ঠ 2 জন বেশি হওয়ার কারণে নামাজের পক্ষে বিল পাস হয়ে গেল। হা জয় যুক্ত, হা জয় যুক্ত, হা জয় যুক্ত। নামাজের বিল সংসদে পাস হোক, আগামীতে বিএনপি হোক, জামাত হোক, তারপরে আপনার ইসলামী শাসনতন্ত্র যাক অথবা হেফাজত ইসলাম যাক, যেই সংসদে যাবে তারা যদি কোরআনের বিল নামাজের বিল পাস করে আপনাদের কি সমস্যা আছে? নামাজের বিলটা যখন পাস হয়ে যাবে 151 জন যখন বলবে হা হা হা, যখন বলবে স্পিকার বলবে হা জয় যুক্ত, হা জয় যুক্ত, হা জয় যুক্ত। একটা বার জোরে কি বলতে পারবেন মারহাবা? তাহলে এবার তাকান, যে নামাজ পড়বে ওই ব্যক্তি যদি সংসদে যায় নামাজের বিল পাস করবে কি করবে না? আর একটু জোরে বলেন, করবে কি করবে না? আর যে বেটা নামাজ পড়বে না ও বেটা কি সংসদে কি নামাজের বিল পাস করতে পারে? নিজেই তো নামাজ পড়ে না। রব্বুল আলামিন তাই বললেন বান্দা বান্দেরা সংসদে যে আমার দিক আপনারা একটা পোস্টারও করেন নাই রে ভাই, সেই কিপটা না 2-1টা ওই কম্পিউটার থেকে তো সামান লাগতো। হ্যাঁ আচ্ছা আচ্ছা কথা বলে না। মনে করেন এই যে নামাজের বিল পাস হয়ে গেল, স্পিকার এখানে সিগনেচার দিয়ে দিলেন হা জয় যুক্ত। আগামী শুক্রবার, আগামী 14 তারিখ রোজ শুক্রবার, শবে বরাতের দিন, লাইলাতুল নিসফি মিন শাবান, যেরকম মারহাবা। আরে মনে করেন এই শুক্রবার থেকে নামাজের বিল পাস সিগনেচার হয়ে গেলে ভাই ধরেন এইটা মনে করেন প্রধানমন্ত্রী, মারহাবা করেন না? আচ্ছা হুজুর যদি প্রধানমন্ত্রী, আপনাদের সমস্যা আছে? এ হুজুর না আর এক হুজুর হোক নাকি? এই যে হুজুর নিয়ে এলেন প্রধানমন্ত্রী, এইবার মন্ত্রী যেইগুলো আছে মন্ত্রীদের হাতে চলে গেল নামাজের বিল। এমপি যারা আছেন বিরোধী এবং পক্ষে সকল সংসদ সদস্যদের হাতের ভিতরে নামাজের বিল যখন চলে গেল, প্রতি জেলায় জেলায় উপজেলা চেয়ারম্যানের কাছে যাবে, পৌর মেয়রের কাছে যাবে, ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার, আমার দিক তাকান, থানা সভাপতি, থানা সেক্রেটারি, জেলা সভাপতি, জেলা সেক্রেটারি, তারপরে পরিষদের চেয়ারম্যান যারা আছে সকল ব্যক্তিদের কাছে নামাজের বিল চলে গেল। ডিসিএসপি, ওসিএস, আইএনএসআই, কনস্টেবল সহকারে সবার হাতে কিসের বিল? একসাথে নামাজের বিল। কিসের বিল? আলহামদুলিল্লাহ। এত ডিস্টার্ব দিও না তো, আসেন ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর।
যে জায়গা করছে আসার পরে এখন যারা বসে আছেন, আমি এসে অর্ধেক লোক ছিল না, ঠিক? আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আসেন, কোরআনের আয়াত ছাড়া আমি ওয়াজ করতে পারি না, কিন্তু বর্তমান প্রেক্ষাপট ছেড়ে দেওয়ার বক্তা নাটরি না। কার কলজে ধরলো আর কার কপালে ধরলো ওটা দেখার সময়, আরো জোরে সময়। চোরের খারাপ লাগবেই, আর বাড়িওয়ালা গারস্থ যারা, গারস্থদের মজা লাগবে, মজা। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তাকান, নামাজের বিল পাস হয়ে গেল। আমরা যখন ওয়াজ করছি বক্তা হয়েছি হাসিনার আমল থেকে। আমি বক্তা হলাম হাসিনার আমলে, কত জায়গায় মাহফিল বন্ধ। আমি মিজানুর রহমান নাটোরীকে গুলির অর্ডার করা হলো। এই যে সাথিয়া হলুদ গড়, এখানে কিন্তু কম কিছু হয় নাই, মেলা কিছু হয়ে গেছে ভাই। ঘুঘুদহ, তারপরে আপনার এই যে জোরগাছা না জোরদহ নাকি জোরগাছা দাখিল মাদ্রাসা, পাশে চলে গেলেন উল্লাপাড়ায় ইমাম হনুমান তো মারা গেছে 2014 সাল এপ্রিল মাসের 10 তারিখ। আর 10টা বছর আমি যাইতে পারি নাই, আমারে যাইতে দেয় নাই তানবীর ইমাম এবং ওইখানকার এক চেয়ারম্যান মারা গেছে, উপজেলা চেয়ারম্যান, যার নাম হলো মারুফ বিন হাবিব। ইউনিয়ন চেয়ারম্যান হলো আফসার আলী। ওয়াজ আমার নিতেও আছে, দেখেন অর্ডার হয়ে গেল। আমি বলেছিলাম তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ, ওয়া তানহাউনা আনিল মুনকার। যে দল যাক, যে দলই যাক, অধিকাংশ মানুষই তো মুসলমান, কথা কয় না রে। খালেদা যে মুসলমান, তারেক জিয়া মুসলমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুসলমান, আর জামাত ইসলাম যদি যায় তাহলে তো কোনো কথা থাকবে না। খাপের খাপ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, আমার ছেলের নাম হাবিবুল্লাহ, হাবিবুল্লাহর ভাই। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নাম্বার কিসের বিল? নামাজের বিল। 2 নম্বরে বিল পাস হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামাস সালাত। 2 নম্বর ওয়াতা যাকাত। সূরা বলেন আল্লাহু আকবার। এইবার বলেন পাবনা জেলায় এই সুজানগর থানায় মানুষের যাকাত ফরজ আছে না নাই? আমাদের দেশের অনেক হাজী সাহেবের টাকা আছে, যাকাত হলো 50 লাখ। কয় লাখ? 50 লাখ। যাকাত হলো 50 লাখ। 1 লক্ষ টাকার শাড়ি কেনে 27 রমজান, অর্থাৎ 26 তারিখ রাত্রি হয়ে যায় 27 রাত। 27 রোজার দিন সকাল 10টার সময় মাইকিং হয়, সুখবর সুখবর, যাকাতের কাপড় নেওয়ার ভাই বোনদের জন্য সুখবর। খয়রান বাজার অমুক হাজী সাহেব যাকাতের কাপড় বিতরণ করবেন। যারা যাকাতের কাপড় নিতে ইচ্ছুক আগামী শুক্রবার 27 রমজান সকাল 10টায় হাজী সাহেবের বাড়িতে হাজির হবেন। হ্যাঁ ভাই, ভুলে যাবেন না, যাকাতের কাপড় নিতে যারা ইচ্ছুক চলে আসুন। যাকাতের মাল টাকা, যাকাত ফরজ হচ্ছে 50 লাখ টাকা। কয় লাখ? ওয়াজ বুঝতে কষ্ট হচ্ছে। 50 লক্ষ টাকা যাকাত ফরজ। কাপড় কিনছে 1 লক্ষ। কয় টাকা? 1 লাখ টাকার কাপড় কিনা যাকাত দিল, আর 49 লাখ নিজে নিজে খেয়ে নিল। এই যাকাতের কাপড় কই পাইছেন আপনি? যাকাতের টাকার কাপড় কিনে দিতে পাইছেন কোথায়? নাম ফুটানো। গত 2 বছর আগে ময়মনসিংহের হাজী সাহেব এক শিল্পপতি যাকাতের কাপড় বিতরণ করেছেন, আর এই যাকাতের কাপড় নিতে এসে 2 জন ব্যক্তি পথচারী মারা গেছে। তাহলে যাকাতের কাপড় নিতে এসে যে মারা গেল, ওর হিসাব দেওয়া লাগবে না? হিসাব দিতে বাটাম ফাটা দিতে কথা কন না কে? নিয়ম হলো আপনার যে টাকা, কি কোনো সমস্যা? সমস্যা
কান কথা বলতে গেলে কিন্তু সন্দেহ, ইন্না জন্না জন্না শায়াতিন, সন্দেহ রোগ শয়তানি রোগ। ওয়াজ চলাকালীন ডাইনে বামে কোনো নজর দেওয়া চলবে না। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এক নাম্বার শর্ত হলো চুপ থাকা, দুই নাম্বার শর্ত হলো মনোযোগ দিয়ে শোনা। কি হবে? এই দুইটা শর্ত পালন করলে আল্লাহ বললেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদের উপরে আমার খাস রহমত নাজিল করব। একটু জোরে কোন। তাহলে জাকাতের টাকা দিবেন, সেই টাকা দিয়ে শাড়ি কিনে জাকাত আপনি দিতে পারবেন না। আমরা মনে করি জাকাত যারে দেই তাদের কি মনে হয় আমরা করুণা করতেছি, দয়া করি কি আমাদের, তাই না? জাকাতের হাজি সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শুনলাম আপনি নাকি জাকাতের কাপড় দিচ্ছেন, তে আমি কি এক হাত খান পাবো না? কি এরকম বলে না? আসলে কি হাজি সাহেবের কাছে জাকাতের টাকা চাওয়া যাবে? চাওয়া লাগবে না। তো ইসলাম যখন কায়েম হবে, ইসলামের কর্মচারী থাকবে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ। আট শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? আট শ্রেণীর ব্যক্তি। জাকাত আপনাকে বয়া দিয়ে আসা লাগবে, আপনার ঠেকা। যে জাকাত খাবে তার ঠেকা না, যার টাকা দিতে হবে তার ঠেকা। এত জোরে কর না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ওমরের জামানায় একজন ব্যক্তি জাকাতের টাকা নিয়ে একটা টোপলা নিয়ে এক সপ্তাহ ধরে ঘুরে বেড়ায়। না না, কোথাও তো জাকাতে টাকা নেওয়ার কেউ নাই। টাকার বস্তাটা আমার দিকে তাকান, টাকার বস্তাটা মাথার নিচে দিয়ে একেবারে মরুভূমির ভিতরে শুয়ে আছেন। নিজের জীবনের মরণের ভয় নাই, সন্ত্রাসের ভয় নাই, ডাকাতের ভয় নাই। জোরে কি বলতে পারবেন মারহাবা? তার কারণটা কি সেটা আমি বলবো একটু পরে। আমার এদিকে লক্ষ্য করুন দাদু ভাই। এইবার ব্যক্তি যখন শুয়ে আছে, আর একজন ব্যক্তি 15 দিন ধরে টোপলা নিয়ে ঘুরতেছে। এই ব্যক্তি পথচারী ব্যক্তি লক্ষ্য করে দেখে সেরা কাপড় পরিধান করে মাথার তলে একটা ব্যাগ দিয়ে শুয়ে আছে। পথচারী ব্যক্তি, আগন্তুক ব্যক্তি, হাতের ভিতর টাকার বস্তা আছে। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শাকারতুম লাযিদাল্লাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। কোরআন ভাল লাগে তাই? মাশাআল্লাহ। কিন্তু আপনারা তুলতে তুলতে আমার তো দেরি করে তুলছেন। 9:30 তুললে ভালো হইতো। আমি ভাই সোহেলকে বলছি, বারবার ফোন দিচ্ছিল। সোহেল আবার যেদিন থেকে পরিচয়, আমার নানার বাড়ি তো পাবনা জেলা, তা তো জানেন আপনারা। এই যে পুষ্পপরাগ আসার সময় হ্যাঁ উঠছিলাম আর কি, আমার আর এক নানা, তিনি খুব মৃত্যু সজ্জায়। কালকে একবার শুনলাম মারাই গেছে। ইন্না লিল্লাহ বলছি, পরে আবার ফোন দিলাম, বলছে না এখনো মারা যায় না, জানটা আছে। আসার সময় দেখে আসলাম, খুব করুণ অবস্থা। 5 ওয়াক্ত একজন নামাজিওয়ালা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ইহতিমামের সঙ্গে জামাতে নামাজ পড়তেন। মারহাবা বলেন। তিনি চরানাঙ্গা পীর সাহেব আছে না, আব্দুল হাই সাহেব, কথা কেন রে নাকি আপনারা জানেন না? এই চরানাঙ্গা পীর সাহেব আব্দুল মাওলানা আব্দুল হাই দামাত বারকাতুহুল আলিয়া, খুব কামেল মানুষ ছিলেন।
আল্লাহ তাআলা তার কবরটাও জান্নাতুল ফেরদাউস দান করুন। বাইকলার পিসাব, সরাডাঙ্গার পিসাব, নিয়ামগঞ্জের পিসাব, এগুলো তো আল্লাহর ওলি। হাদলের হাসি নবাবলি, এগুলো আসলে আসল পীর। মারহাবা কোন। সম্মানিত হাজিরিন, শৈলে বললাম 9টার দিলেও 12টা, 10টার দিলেও 12টা, 11টা দিলেও 12 পার হবি না রে। প্রতিদিন মাহফিল তো, দূর দূরান্ত প্রোগ্রাম, বোঝেন তো। আর একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তবে নানির বাড়ির জেলা দেখা যাক কি হয়। আর ভাবছেন তাহলে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আপনাদের ব্যাপারে কিছু কথা যখন চলে এসেছে, কথাটা না বললেই নয়। যাকাতের বিধান যখন কায়েম পালন হয়ে যাবে, কায়েম হয়ে যাবে, 1 নম্বরে নামাজ সাদাকাতু লিল ফুকারা, 1 নাম্বার যাকাতের টাকা পাবে যে 1 নাম্বার ভিক্ষা করে খায় যারা ফকির দ্বারা, ফকির ব্যক্তি 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিন। অনেক মানুষ আছে দেখবেন, আমার দিকে তাকান, খুব কষ্টে দিন রাত পার করে, অভাবে থাকে, 3 বেলার 1 বেলা খায়, কিন্তু জনগণের কাছে হাত পাতে না। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আমাদের বুঝে নিতে হবে, এই মিসকিন যারা, অবশ্যই তাদের কিন্তু যাকাতের টাকা দিতে পারবেন। এটা সরকারি ভাবে হয়ে যাবে। আমরা মনে করি যারা যাকাত, যাদেরকে যাকাত দেয় তাদেরকে দয়া করে করোনা করি, না না। ওমরের কথা আমি বলছিলাম, হযরত ওমরের, ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আজ 15 দিন হয়ে গেল যাকাতের টাকা তো আমি দিতে পারি না। একজন মিসকিন পাইছি, মনে হয় খুব অভাবে আছে, কাপড় চোপড় ছেঁড়া, কাপড় চোপড় ময়লা হয়ে আছে, মনে হয় এই ব্যক্তিকেই আমি টাকাটা দিতে পারবো। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহর রহমত নাজিল হোক, বর্ষণ হোক, যেরকম সুবহানাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, ভাইজান কেমন আছেন? বললেন আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? তিনিও বললেন আলহামদুলিল্লাহ। ভাইজান একটা কথা বলতাম, আপনি তো শুয়ে আছেন, মনে হচ্ছে না কি আছেন, মুখটা শুকায় গেছে, কালো কুটকুটা হয়ে গেছে, চোখ 2টা গাড়ার ভিতরে গেছে। আপনি যদি মনে কিছু না নেন, তাহলে আমি কি একটা কথা বলতে পারি? যেই ব্যক্তি শুয়ে আছেন, ডাক দেয়া বললেন, হে আগন্তুক পথিক, কেন বলতে পারবেন না? অবশ্যই স্বাধীনতা বলার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই। বললেন, দাদু ভাই, আল্লাহ পাক আমাকে কিছু সম্পদ দিয়েছে, আর যাকাতের টাকা আমার হয়েছে, কিন্তু এই মদিনা শহরে, এই রাজ্যের ভিতরে আজকে আমি 15 দিন ধরে ঘুরতেছি, 15 দিন ধরে ঘুরতেছি, আমি যাকাত দেওয়ার মতো কোনো মানুষকে পাচ্ছি না। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি একটু অভাবে, আপনি যদি মনে কিছু না নেন, এই টাকা আপনি নিতে পারেন। আল্লাহর বান্দা ডাকদা বলে, ভাই রে, আপনার মতো তো আমি পাগলা হয়ে গেছি, আমি তো ঘুরেতেছি। মাথার তল থেকে তিনি সঙ্গে সঙ্গে বসলেন, এবার শোয়া থেকে বসলেন, মাথার নিচ থেকে টাকার বস্তা বের করলেন, বললেন, আপনার যত টাকা আছে মনে হয় আমার বস্তার ভেতরে তার চাইতে বেশি আছে। আপনি খুঁজতেছেন, আমিও খুঁজতেছি, আমি যাকাত দেওয়ার মতো কোন গরিব মানুষ পাচ্ছি না। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? বাংলাদেশে যত চোর আছে, কি আছে? জোরে কয় না? যত
চোর আছে কোটি কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ ব্যাংকে জায়গা হয় নাই, সুইস ব্যাংকে যারা টাকা রেখেছে, বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের শাসন চালু হয়, কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, সকল চোরদের ব্যাংক কিন্তু বাজে হয়ে যাবে, সকল টাকা ফিরাইয়া নিয়ে আসবে। আর যত কোটি কোটি টাকা আছে, এই কোটি কোটি টাকাওয়ালাদেরকে যাকাতের কিন্তু নোটিশ দেওয়া হবে, যার যতটুকুন হিসাব সরকারি খাতায় কিন্তু লেখা থাকবে। আমি মিজানুর রহমান নাটোরি, আমারও যদি 50,000 টাকা যাকাত হয়, একটা টাকাও কম হবে না, 50,000 টাকায় সরকারি খাতে জমা হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাইতুল মালে যখন জমা হয়ে যাবে, যত গরিব মিসকিন আছে, প্রথম কিন্তু জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কতগুলা গরিব আছে, সব গরিবদের মাঝে এই টাকাগুলা বিতরণ করা হবে। বাংলাদেশে আর দারিদ্র থাকবে না। দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাতের বিল পাস করা ছাড়া বাংলাদেশ দারিদ্র মুক্ত করা সম্ভব হবে না। তাহলে 1 নাম্বার ওয়াজ কিসের ওয়াজ? নামাজের ওয়াজ। জোরে বলেন কিসের ওয়াজ? তাহলে 1 নাম্বার বিল পাস করতে হবে কিসের? নামাজের বিল পাস। তাহলে 100% নামাজি বানাইতে হইলে কি লাগবে? ওয়াজ দিয়া 100% নামাজি বানানো যাবে। তাহলে 100% নামাজি বানাইতে হলে কি দরকার? বিল দরকার। জোরে বলেন কি দরকার? সংসদে বিল দরকার। এই জন্য নামাজি লোককে ভোট দিয়া সংসদে পাঠানো লাগবে, না বেনামাজিকে? হ্যাঁ। তাহলে 1 নাম্বার নামাজের বিল পাস হলো। সংসদে যদি বাবা, এই যে সোনারা, যুবক আসো আসো আসো, এখন এই যে সামনে একটু আছে, একটু পরে কিন্তু তাও পাবে না নি। হ্যাঁ হ্যাঁ, আমার মিতা ডক্টর মিজানুর রহমান আজহারি আজ থেকে 5 বছর আগে যখন তারায়া দিল, ওই শোনেন, খুনি হাসিনার দলের লোক, এইটা বললে আপনার কলিজায় ধরে। যখন আজহারি সাহেব তারাইলো তখন তো আপনার কলিজায় ধরে না, এখন ধরে কে? এত চুলকায় কে? মোটরসাইকেল দিব? আজহারি সাহেব তিনি আসলেন, পাবনার সাথেই আসছিল কি, এই যে আমার সোহেল মাস্টার গেছিলেন সাথিয়া এক গোরস্থানে। প্রধান বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ছিল, আর দ্বিতীয় বক্তা নূর মোহাম্মদ সিরাজি ভাই। দেখেন 5 বছর আগে তার জনপ্রিয়তা কি, আর 5 বছর পরে আল্লাহ কি করে দিল। যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশে গোটা পৃথিবীর ইতিহাসে বর্তমান বিশ্বে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো ইসলামী স্কলার এত ফেমাস লোক আর একটাও নাই। যেরকম আল্লাহু আকবার। বিশ্বের যত মোরল আছে, যত মোরল আছে, সব মোরল, সারা বিশ্বের যত মোরল, সব মোরলদের এক জায়গাতে একটা সমাবেশ ডাকেন। তার 5 কিলো দূরে ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা, এই 2 জনের একটা সমাবেশ ডাকেন। দেখুন 2 জন লোক থাকে নাকি? টাকা দেন, বাস ভাড়া দেন, খাওয়া দেন, মাল দেন, তাও লোক খুঁজে পাবেন না। আর আজহারি মাহফিলে কিছু দেওয়া লাগবে না, জায়গায় হবে না। এই জন্য কিছু কিছু শয়তানদের কলিজাত আগুন ধরে গেছে। আজহারি সাহেব, আল্লাহ পাক তার দীর্ঘ হায়াত দান করুন, জোরে কোন আমিন। তাকে তাড়ানো হলো, প্রথমে আসলেন, মাহফিল করলেন, দিনের বেলা মাহফিল, লালমনিরহাট, 12 লক্ষের উপর মানুষ, জোরে কোন আল্লাহু আকবার। আচ্ছা, এখানে যে এত মানুষ গেছে বুঝলেন কেমনে? সিম কোম্পানি আছে না, কথা কন না, সিম কোম্পানি আছে না ওই লালমনিরহাট জেলায়, ওই কালীগঞ্জ ওই এলাকার যত মানুষ আছে, সিম কোম্পানি একটা ওইখানে থিম দিয়েছে যে এইটুকু জায়গার ভিতর কত মানুষ আছে দেখি তো। সিম কোম্পানিরা ওই থিম দিয়ে লাইসেন্স করে গবেষণা করে বের করছে এখানে 12 লক্ষের উপর মানুষ আছে। চারদিখানি ব্যাপার। ও ভাই, এগুলা সব কোরআনের ভালোবাসা, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার নামাজের বিল,
2 নাম্বার যাকাতের বিল যদি পাস হয় তাহলে 1 নাম্বার নামাজির বিল পাস হলে 100% নামাজি 5 বছরে 100% নামাজি। আর 2 নাম্বার যাকাতের বিল যদি পাস হয়ে যায় আমাদের দেশে আর কোনো দারিদ্র ফকির গরিব মিসকিন থাকবে না, আমরা সবাই স্বাবলম্বী হয়ে যাব। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে যদি রাষ্ট্র চালানো হয় আর দেশে কোনো ফকির ফাকরা পাওয়া যাবে না। জোরে কি বলতে পারেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বিল পাস হবে। দেখেন আমার এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। রব্বুল আলামিন বললেন, চোর হোক চুন্নি হোক, সে যদি চুরি করে আর যদি ধরা পড়ে যায় তাহলে আমি আল্লাহর বিধান তার হাত কেটে দাও। ঘোষণাকার এইভাবে আমি বলবো, ঘোষণাকার এইভাবে আল্লাহ। 2 হাত তুলে 2 বার বলবেন, আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন? একজন। 2 বার, আমার আল্লাহ একজন। আপনাদের আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল আপনি বলুন, কুল মানে বলুন, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক, জোরে, আমার কোনো শরীক লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। 1 নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমারেও কেউ জন্ম দেয় নাই। আমারে কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর বাপও নাই, মাও নাই। কত সুন্দর কথা। সেই রব্বুল আলামিন বললেন, সংসদে 3 নম্বরে যখন চোর চুরি করলে হাত কেটে দাও, আপনি আজান হয়ে যাবে, আপনি ফলের দোকান, ফলের সুন্দর করে ঢাকা লাগবে না, আমার দিকে তাকান, সব রেখে নামাজের ভিতর ঢুকে যাবে। স্বর্ণের দোকানদার লক্ষ্য কি সমস্যা? আচ্ছা ওটা হবি তো, প্রাকৃতিক এইগুলা বুঝেন না, তা কথা কওয়া লাগবে কে? জান নাই আই ভাই, সে একটা মানুষের চাই, আই ভাই দেখা লাগবে, তু আয়ও আছে ব্যয়ও আছে, কথা কন ঠিক কি না? এখন খাইলো, হজম হলো না, তাড়াতাড়ি মা কোথায় রে? তাড়াতাড়ি সুজনগর কমিউনিটি সেন্টার। ডাক্তার বললেন হবি না, আমার দ্বারা সম্ভব না, পাবনা সদরে যা। সদরে ঢুকতে করছে, আমার ডাক্তার নাই, রাজশাহী যাও, কতক্ষণ লাগে। এই জন্য প্রতিটি জিনিসের যে নিয়ম আছে, আল্লাহ তাআলা নিয়ম মাফিক যেন সকলকে সেই চলার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। একান্ত আপনজনেরা, তাহলে 3 নম্বর, আজান হবে, নামাজে যাবেন, ফলের দোকান, স্বর্ণের দোকান, যত দামি ব্যবসা করেন না কেন, তালা দেওয়া লাগবে না, তালা দেওয়া লাগবে না। আজান হয়ে গেছে, দোকান খুলে চলে যাবেন মসজিদে। তার কারণ দেশের ভিতরে চোর চুরি করলে হাত কেটে দাও ঘোষণা আছে, আইন আছে। এখন আপনি নামাজে যাবেন, চোর আসবে দেখবে, কিন্তু তাকাইলেও নিতে চাবে, একটু জোরে কোন চাবে। হাই রে এত সুন্দর, এই রে রে আমার বউটা কত সুন্দর ভালোবাসে স্বর্ণের গহনা, এর এত সুন্দর চেন, খালি বড় লোকরাই পরে, আমরা গরিব পড়তে পারি না।
আমার বউতে একটা চেন চেয়েছিল, দিতে পারি নাই। সিটি গোল্ডের চেন নিয়ে বলছিলাম, বউরে তুই আমার রানী, আমি তোর রাজা। এই যে পর দেখি তো তোরে কত সুন্দর লাগে। আজকে যখন দোকান পাইছি ফাঁকা, আজ আমারে কেউ বাদ দিতে পারবে না। চেনের দিকে গেছে, হাত দিবে, হঠাৎ করে মনে পড়ছে আমি না বাংলাদেশে কোরআনের রাষ্ট্রে আছি। আমি না কোরআনের রাষ্ট্রে আছি রে। তার মানে হইল কোরআনে আছে চোর চুরি করলে হাত কেটে দাও। আমি যদি এই স্বর্ণের চেনটা নেই আর কেউ যদি আমারে দেখে ফেলে রে, তাহলে তো আমার হাত কাটা পড়বে। আর তারপরে আমি যতই টুপি মাথা দেই, যতই মুখে দাঁড়িয়ে রাখি, যতই জুব্বা গাই দিয়া হাজির রুমাল নিয়ে যায়, হাতটা যখন কাটা দেখবে সবাই বলবে এইটাই ছিল সাবেক চোর। না না না, আমি কারোর কাছে চোর পরিচয় দিতে পারবো না। ওই মুহূর্তে চোর আর স্বর্ণের দিকে লোভ নিবে না, সঙ্গে সঙ্গে বলবে তুমি জেন্দে এসেছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ দিয়া চলো। আল্লাহ আমার রব, সে রবি আমার সজরে, আল্লাহ আমার রব, সে রবি আমার সব, দমে দমে তন মলে তারি অনুভব। জোরে কি বলতে পারবেন মারহাবা? তাহলে কোরআনের আইন যদি বাংলাদেশে যদি চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইন যদি 5 হয়ে যায়, বলুন তো দাদু ভাই, বাংলাদেশে কি আর কোনো চোর পাওয়া যাবে? তাহলে দেশটা কিন্তু 1 নাম্বার 100% নামাজি হয়ে গেল, 100% মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, কোনো ফকির মিসকিন থাকবে না। 3 নাম্বার, বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ, কোনো চোর চুট্টা থাকবে না। আমার সোনার বাংলাদেশ কোরআনের আইন পাশ হলে সোনার বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। একবার জোরে কি বলতে পারবেন মারহাবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। হায় হায়, এমন একটা কথা মনে পড়ে গেল, তাকান, চোখে কিন্তু পানি রাখতে পারবেন না বাপজান। ঈমান আছে যার, পরীক্ষা আছে তার, ঈমান নাই যার, পরীক্ষা নাই তার। এই গত 17 বছরে কত মানুষ আপনারা দেখেছেন। কালকের আগের দিন ফেসবুকে নাটোর শহরের সাবেক এমপি আলহাজ শফিকুল ইসলাম শিমুল, এই শিমুলের বাড়ি 5 আগস্টে যুবকেরা শেষ করে দিছে। তারপরে আবার জয় বাংলার স্লোগান যখন এসেছে, যুবকেরা চিন্তা করেছে কোনো না কোনো ঘামলা, এই জায়গার ঘামলা আছে। যুবকেরা তদন্ত করে দেখতে পেরেছে সাবেক এমপি শিমুল সাহেবের গুদাম ঘরের ভিতরে গোডাউনে 59 জনের কঙ্কাল পাওয়া গেছে। এইটা ওর খালাতো ভাইও না, মামাতো ভাইও না। ওদের বিরুদ্ধে ইসলামের পক্ষে জামাত বিএনপি যে আন্দোলন করছে, ওদের হাসিনা খুনি হাসিনার যে স্বৈরাচারী কর্মকাণ্ড, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, রাত্রিবেলায় গোপনে পুলিশ বাহিনী সেজে, সিআইডি পুলিশ সেজে, সাদা পোশাক পরিধান করে এই সমস্ত ব্যক্তিদেরকে ধরে এনে জবাই করে হত্যা করে তাদের গোডাউনের ভিতরে ফেলে রেখেছে। আমার দাদু ভাই, আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হলো, জুলুমের উপর জুলুম, নির্যাতন সাহাবায়ে কেরামদের উপর যেমন হয়েছিল, বাংলাদেশের আলেমদের উপর তেমন হয়েছিল। আরে
ওলামায়ে কেরাম কোরআনের পক্ষে কথা বলার কারণে এখন কথা বলতেছে, কিন্তু কিছুদিন পর পর অসুস্থ হয়। এই যে ছোট্ট পুচকে বক্তা 26 বছর বয়স, যার নাম হলো রফিকুল ইসলাম মাদানী, হঠাৎ করে ওয়াজ করতে করতে সেদিন অসুস্থ হয়। পাবনা, রাজাপুর, মুলাটুলি মাহফিল, গুরুদাসপুর মাহফিল আসতে পারে নাই, হাসপাতালের বেডে ছিল। মুফতি আমির হামজা স্বাভাবিক হয় নাই, কথা বলতে বলতে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, জ্ঞান থাকে না। কি বলে, চোখে কিচ্ছু দেখে না। 3টা বছরের জেলের ভিতর যেমনি নির্যাতন করেছে, এটা কিন্তু স্বাভাবিক কোনো ব্যাপার না। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে ফজরের আযান হয়ে গেল। হযরত বিলাল ফজরের আযান দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম কেউ কেউ সুন্নতে সালাত, সুন্নত নামাজ পড়ে মসজিদে এসেছে, আবার কেউ কেউ মসজিদে এসে ওযু করে সুন্নতে সালাত আদায় করে দিয়েছে। যাদের নামাজ হয়ে যাচ্ছে সুন্নত, বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর নবী বললেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন। পৃথিবীর ভিতরে নফল ইবাদতের ভিতরে উত্তম ইবাদত হলো কোরআনুল কারীম তেলাওয়াত করা। আমার নবীজি লম্বা করব না, একান্ত আপনজনেরা প্রিয় বাংলাবাসী, লম্বা নয়, 12টা বেজে গেছে। আপনাদের দিলের কান্দে শোনানোর মতো একটা আলোচনা। আমার নবীজি মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। বারান্দার দিকে আমার নবী তাকালেন। একজন যুবক বসে আছে, হাতে ময়লা, পায়ে ময়লা, গায়ে ময়লা। নবী আমার যুবকের সামনে যখন চলে আসলেন, আল্লাহর নবীকে দেখে যুবকটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। একটা আবার জোরে কি বলতে পারবেন? আল্লাহু আকবার। মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলেওয়ালা লেওয়ালা, তবু নূরে তামাম জাহান করিয়া মুজালা, ওগো কামলেওয়ালা। আমার নবীজি সামনে যখন গেলেন, যুবকটা তখন দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যুবক, তুমি একজন যুবক মানুষ, কিন্তু তোমার হাতে ময়লা, গায়ে ময়লা, পায়ে ময়লা। মসজিদে নববীর ভিতরে এসেছো যুবকের, তুমি এমন একটা পোশাক পরে আছো, আমার বন্ধুরা একান্ত আপনজনেরা, এই যুবক যেই পোশাকটা পরিধান করে আছে, হাঁটুর উপরে, হাঁটুর নিচে কাপড়টা নামে নাই। ডান দিকে টান দিলে পরে বাম দিকে বের হয়ে যায়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, যুবক, তোমার এই অবস্থা কেন? যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছোট্টবেলায় বাবাকে হারিয়ে ফেলেছি। মার আমি চাচার বাড়িতেই থাকি, খাওয়া দাওয়া করি, খাবার দাবার করে, কাজ কাম করি। একদিন খেজুরের বাগানে গেলাম, কিছু মানুষ দাঁড়িয়ে আছে, তাদের ভিতরে একজন ব্যক্তি কথা বলছে, এত সুন্দর চেহারা, তার চেহারা দিয়ে নূর চমকাচ্ছিল। জোরে বলুন আল্লাহু আকবার। কথাগুলো মুক্তার দানার চাইতেও বেশি সুন্দর। প্রতিটি কথা হৃদয়ে অঙ্কনে আমি লিখে নিয়েছি। নবী গো, ওই মুহূর্তে কয়েকজন মুসলিম, কয়েকজন মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর কিছু কালেমা পড়লো না, মুশরিক অবস্থায় চলে গেল। ওই দিন থেকে নবী গো, আপনারে আমি ভালোবেসে ফেলেছি। চাচা কালেমা পড়তে পারে নাই, কালেমা পড়ে নাই, তাই কালেমা পড়তে পারে নাই। বড় যখন হলাম, চাচার কাছে একদিন হাজির হয়ে গেলাম, চাচা যান, মক্কা নগরীতে নাকি একজন নবী আছে,
আমার চাচা বললেন, হ্যাঁ সত্য নবী, ভালো নবী, নবীর উপরে একটা কিতাব নাজিল হয়েছে। আমি বললাম, নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে আপনি বললেন সেই কিতাবে সত্য, তাহলে কেন নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হন না? আপনি ইচ্ছা করলে কালিমা পড়ে মুসলমান হতে পারেন। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা বলার সঙ্গে সঙ্গে আমার চাচা চেয়ারের উপর বসেছিল, এক মুহূর্ত বসলেন না, দাঁড়িয়ে গেল। এত রাগান্বিত হয়ে গেছে, হাত পা থরথর করে কাঁপতেছে। মানুষ যখন বেশি রাগান্বিত হয় ওই মুহূর্তে মানুষের হাত পা কাঁপে কি কাঁপে না? নবী গো, আমি তখন কালেমা পড়ার কথা বললাম, আমারে ডাক দেয়া বললেন, আমি তো কালেমা পড়ব না, কেউ যদি আমার সামনে কালেমা পড়তে চায় আমি আমার শক্তি থাকা পর্যন্ত সর্বোচ্চটা দিয়ে আমি বাধা দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মুহূর্তে আমার চাচারে বললাম, চাচা যান, আপনি যেহেতু কালেমা পড়বেন না তাহলে শুনে নেন, মনে করেছিলাম কালেমা আপনি পড়বেন তারপরে আমাদেরকে কালেমা পড়ার জন্য দাওয়াত দিবেন, কিন্তু না না, আপনিও পড়লেন না, আমাদেরও ডাকলেন না। আমি এই মুহূর্তে বলতেছি চাচা, এই নবীর হাতে হাতে রেখে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী এমনটা যখন শুনলেন, যুবক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বললাম, আমার চাচার চোখ দিয়ে মনে হয় আগুন বের হচ্ছে, অগ্নিশর্মা হয়ে গেলেন, মনে হয় মারবে কিন্তু মারল না। আমারে ডাক দেয়া বললেন, ভাতিজা তুমি যেই কথা বললে এর পরিণাম কি হতে পারে তুমি কি জানো? আমি বললাম, না না চাচা জান, আমি জানি না। এইবার বললেন, শোনো, তোমার বাবার স্থাপর যত সম্পদ আছে তোমাকে রেখে যেতে হবে, তোমাকে কিচ্ছু দেওয়া হবে না। আমি বললাম, কিচ্ছু নেব না। এইবার বললেন, তোমার বাবার যত খেজুরের বাগান আছে তোমার খেজুরের বাগান দেওয়া হবে না, বড় বড় পুকুর পুষ্করণী আছে দেওয়া হবে না, এমনকি বাড়ির ভিটা পর্যন্ত দেওয়া হবে না। আর বললাম, সবকিছুই ছেড়ে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন রওনা হলাম পিছন থেকে আমাকে টেনে ধরা হলো, ডাক্তার বললেন, ভাতিজারে আব্দুল উজ্জা শুনে নাও, তুমি যেহেতু আমার কাছে থাকবা না, এতদিন আমার কাছে ছিলে, আমার খেয়েছো, আমার পরেছো, আমার করেছো, আমার কাছে যেহেতু থাকবা না, তাহলে তোমার গায়ে যেই জামাটা আছে ওই জামাটা কিন্তু আমার দেওয়া টাকা দিয়ে জামাটা তৈরি করেছি, অতএব তুমি যাইতে হইলে গায়ের জামাটাও কিন্তু খুলে তোমাকে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, জামা খুলে নিল, জামা খুলে দিল। শেষ মুহূর্তে আমাকে বলতেছে, তোমার ইজ্জত ঢাকার যে কাপড়টা, ওই কাপড়টাও তো আমার টাকার। নবী গো, ওই মুহূর্তে আমার চাচার গুন্ডা বাহিনী দিয়া আমার ইজ্জত ঢাকার কাপড়টা যখন খুলে নিল, নবী গো, ওই মুহূর্তে আমার দুটি হাত সামনের ইজ্জতের উপর আমি ধরলাম, একটা দৌড় মারছি, মা জননী বের হয়ে এসেছে, আমার দিকে তাকিয়ে ডাক দেওয়া বললেন, বাবা আব্দুল উজ্জা এমনটা কেমনে হলো? আমি ডাক দেওয়া বললাম, মা গো, এটা তোমাকে আমি পরে বলবো, তবে শুনি নাও, যদি পারো তোমার যুবক সন্তান, তোমার সন্তানের ইজ্জত ঢাকার মতো যদি পারো একটু করে কাপড় দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা জননী
রুমের ভিতর থেকে যেই কাপড়টা পরিধান করে আছে নবী গো, একটা কাপড়ের সার আমারে দরজার উপর দিয়ে যখন ছুঁড়ে মারলো, আমি কাপড়টা নিয়ে এমন ভাবে প্যাঁচ দিলাম, কিন্তু নবী গো কাপড়টা তেমন বড় সর না, লম্বাও না, হাঁটুর উপর উপরে উঠে আছে, হাঁটুর নিচে নামে না। আমি এমন ভাবে চাপ মেরে আছে, ডান দিকে টান দিলে বাম দিকে বের হয়, বাম দিকে টান দিলে পরে ডান দিকে বের হয়ে যায়। আল্লাহর নবী আব্দুল উজ্জার কথাগুলো যখন বলছে শুনছিলেন, বিশ্ব নবীর চোখ দিয়ে দর দর করে পানি বের হয়, দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আব্দুল উজ্জা রে, পৃথিবীর ভিতরে এমন আপন চাচা কি থাকতে পারে? নিজের আপন ভাতিজা অন্য ধর্ম গ্রহণ করার কারণে, মতের মিল না হওয়ার কারণে ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত খুলে নিতে পারে। আমার বাপজান অনেকের চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী ডাকতে বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম এতদিন ছিল আব্দুল উজ্জা, আজ থেকে আল্লাহর কাছে দুইটা নাম হলো প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আজ থেকে আমি বিশ্ব নবী তোমার নাম দিয়ে দিলাম, আমার বাবার নাম আব্দুল্লাহ, তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। দুই হাত ধরে একবার টান টান করে জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ রে, কি তুমি করতে চাও? আব্দুল্লাহ ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কালেমা গ্রহণ করবার জন্য কালেমা পড়তে চেয়েছি বলে নিজের ইজ্জত ঢাকার কাপড় আনতে পারি নাই, ওই কালেমা তাড়াতাড়ি আপনি আমারে পড়ায়া দেন। আল্লাহর নবী বললেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ হাতটা বাড়ায়া দাও। আল্লাহর নবীর হাতের উপরে হাত রাখলেন। আল্লাহর নবী বললেন, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমানদার থাকেন, ইমানদার ইমানের পরীক্ষা অবশ্যই দিতে হবে। যখন ইমানের পরীক্ষা দিতে হবে, ওই মুহূর্তে হামলা হবে, মামলা হবে, জেল জুলুম হতে পারে। ফাঁসিতে মাওলানা মতিউর রহমান নিজামীর মতো জীবনটাও কিন্তু দেওয়া লাগতে পারে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? এই যে 97 বছর বয়স, 5 বারের এমপি, পাবনা জেলার সর্বসুনামধন্য ব্যক্তি মাওলানা আব্দুস সুবহান রহিমাহুল্লাহ তাআলা 5 বারের এমপি জেলখানার ভিতর হাসপাতালে নিয়ে গেছে। তারপরে ডান্ডা বেরি, হাতের ভিতরে কিন্তু হ্যান্ডকাপ লাগানো, হ্যান্ডেলের ভিতরে জ্বালানা, হাসপাতালে জ্বালানার শিকের সঙ্গে কিন্তু তালা মারা ছিল। এত জুলুম নির্যাতন করেছে, তোমার কিন্তু ওই জায়গাত কানে লাগে নাই, তখন খারাপ লাগে নাই। এখন চুরি করে পালাইছো, এখন ওইটা বললে পারে তোমার কলিজায় ধরে যায়। একান্ত আপনজনেরা, তাহলে সব ভালো তার, শেষ ভালো তার, সব ভালো তার। আমরা আল্লাহর কোরআনের আইন চাই কি চাই না? একসঙ্গে বলা লাগবে, আমরা আল্লাহর কোরআনের আইন চাই কি চাই না? কারা কারা 100% চাই? দুইটা হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি মুসাফির, হাতগুলা টান টান করে রাখেন। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী, তোমার বান্দারা কোরআনের 100% আইন চায়। আল্লাহ তোমার এই বান্দাদের আদুলাকে জান্নাতে হাত কবুল করো, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহ।